नमस्कार बंधुरा बिंदास रान्नाघरे आमी चैनेले सम्पा सबाइके स्वागत। तो बंधुरा आज के आमी आपनादेर काछे आरेकटा शीतकाले गरम गरम भातेर संगे रेसिपि निये एसेछि। तो प्लिज भिडियोटी पुरोटा स्किप ना करे देखे जाबेन, आशा करी भालो लागबे। एखाने आमी मूलो शाक निये नियेछि। एखाने मूलो शाकगुलो आमार आगेर किछुटा घरे छिलो और आजके किछुटा निये एसेছে जेगुलो टाटका। तो এই मूलो शाक दिए आजके आमी रेसिपि बानिয়ে देखाबो आपनादेर काছে। तो चलुन शुरू करा যাক। मूलो शाकगुलोके केटे आगे आमी बाद दिए देबो, मूलोगुलोके आलादा रेखे नेब। मूलो शाकगुलोके आमी এইভাবে বেছে নেব আর এই ডাঁটগুলোকে আমি ফেলে দেব। मूलो शाकটা বাছা হয়ে গেছে, এবারে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নেব ছোট ছোট কুচি কুচি করে। मूलो शाकेर जन्य एखाने आमी बेगुन नियेछि, बेगुनटाके आमी केटे नेब। बेगुनटा एकदमई कचि। बेगुन आमी छोटो छोटो टुकरो करे केटे नियेछि। मूलो शाकटा धुए नियेछि, एबारे आमी छोटो छोटो करे कुचिए नेब। मूलो शाकटार मध्य आमी एखाने अल्प नुन दिए देब। एबारे एकटू भालो करे मूलो शाकटाके चटकिए नेब। एरकम करे नुन दिए प्रथमे चटकिए निले कि हय मूलो शाकटा नरम हये जाय और मूलो शाक तो नाले एकटू खार लागे। मूलो शाकटा नुन देওয়ার পরে এইভাবে চটকি নিয়ে কতটুকু হয়ে গেছে আর কতটা ছিল। আর আপনারা যেটা ভাবছেন যে আমি মূলো শাক দিয়ে শাক করব, কিন্তু শাক করব না, গরম ভাতে খাওয়ার জন্য একটা পারফেক্ট রেসিপি বানিয়ে দেখাবো। তো মূলো শাকটা এইভাবে আমি চটকিয়ে নিয়েছি আর এরকম জল বেরিয়ে যাচ্ছে। তো আমি এটা এখন কিছুক্ষণ 5 মিনিটের জন্য রেখে দেবো। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আর এই মূলো শাকের রেসিপিটা করতে কিন্তু সরষের তেলই ব্যবহার করব। লঙ্কা দুটো আমি এখন ভেজে নেব, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এখানে আরো একটা গোটা শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি আর কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। বেগুন ভেজে নেব। 1 চামচি হলুদ, 1 চামচি নুন। ওখানে আমি মূলো শাকে কিন্তু নুন দিয়েছি অল্প, এর জন্য আমি এই বেগুনেও অল্প নুন দিলাম। মূলো শাকটা কিন্তু একদমই নরম হয়ে গেছে আর মূলো শাকটা দিয়ে কিন্তু অনেক জল বেরিয়ে গেছে। আর এই মূলো শাকটা আমি এরকম ভাবে চিপে চিপে দেব, জলটা যাতে পুরো বেরিয়ে যায়। তো ভাবছেন তো বন্ধুরা মূলো শাকটা দিয়ে আমি কি বানাচ্ছি, শাকও করছি না। খুবই একটা মজাদার গরম ভাতের রেসিপির সঙ্গে, গরম ভাতের সঙ্গে এইভাবে জলটা থেকে থেকে আমি মূলো শাকটাকে দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা। এবারে মূলো শাকটার সঙ্গে বেগুনটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। মূলো শাকটাকে কিন্তু আমি ভালো করে এইভাবে খুন্তি দিয়ে ঠেসে ঠেসে ভেজে নেব। আর মূলো শাকটা ভাজা হয়ে এসেছে, তো আর একটু ভাজবো। তো এরপরে কিন্তু আমি আর মূলো শাকটা কিন্তু আর ভাজা করব না। মূলো শাকের মধ্যে সামান্য চিনি দেবো স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য, নালে মূলো শাকটা একটু খাড় খাড় করবে। চিনিটাকে একটু গলিয়ে নেব। মূলো শাক ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। মূলো শাকটাকে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। এইবারে তো আপনারা বুঝতে পারছেন যে আমি মূলো শাকটাকে কি করব। মূলো শাকের ভর্তা রেডি। তো এইভাবেই আপনারা বানিয়ে খাবেন আর গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে, অসাধারণ লাগবে। তো প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা।